মেলাবেন তিনি মেলাবেন, এই কথা এবার বাস্তব হয়ে যাচ্ছে। তৃণমূল এবং বিজেপিকে একসঙ্গে মেলাচ্ছেন, এক ছাদের তলায় নিয়ে আসছেন। কে বলুন তো? সৃজিত মুখোপাধ্যায়। এবার আপনারা ভাববেন যে সৃজিত মুখোপাধ্যায় কিভাবে বাম এবং তৃণমূলের সঙ্গে জুড়ে গেলেন, আর তারা কিভাবেই বা এক ছাদের তলায় চলে এলেন। ভেঙে বলছি, ভিডিওটা একদম স্কিপ করবেন না, কারণ অত্যন্ত একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি এই বিষয়টায় কথা বলার জন্য। লৌহ গৌরাঙ্গের নামরে একটা ছবি আসতে চলেছে, আর এই ছবি একটু পুরনো দিনের, পুরনো ঘরানা, সেই আমলের ছবি এমনটা বলা হচ্ছে। পুরো বিষয়টা আপনাদেরকে এখনই বলবো না, তবে এখানে ইন্টারেস্টিং বিষয় যেটা, সেটা হচ্ছে যে এখানের চরিত্রে অভিনয় করছেন কারা। একাধিক জায়গায় একাধিক সময় আমরা দেখেছি বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন রাজনৈতিক ব্যক্তিরা, মানে কেউ সাংসদ, কেউ বিধায়ক, এরকম বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে আমরা অভিনয় করতে দেখেছি। আর এবার 2026 সালের নির্বাচনের আগেই এই বাম এবং তৃণমূলের একসঙ্গে বিষয়টা কিন্তু খুব ইন্টারেস্টিং, যদিও এর সঙ্গে পলিটিক্সের দূরটা কোনো সম্পর্ক থাকছে না, মানে এই ছবির জন্য। কিন্তু যারা এই ছবিতে অভিনয় করছেন তাদের সঙ্গে আবার পলিটিক্স ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। একদিকে যেরকম রয়েছেন ব্রাত্য বসু, আবার অন্যদিকে রয়েছেন কিন্তু অনন্যা চট্টোপাধ্যায়। আবার একই সঙ্গে সিনেমার জগৎ থেকে সম্পূর্ণভাবে একজন নাম উঠে আসছে যিশু সেনগুপ্ত। আবার এখানে শেষ নয়, পার্থ ভৌমিক যেরকম থাকছেন দেবদূত ঘোষ। এবার একটু নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে আপনাদের সামনে, কারণ এই পার্থ ভৌমিক, আবার একদিকে ব্রাত্য বসু, অনন্যা চট্টোপাধ্যায়, তৃণমূল কাউন্সিলর, একজন সাংসদ, আবার একজন শিক্ষামন্ত্রী, বিধায়ক। তারা একদিকে যেরকম রয়েছেন, আবার অন্যদিকে রয়েছেন বামেদের তরফে, মার্জনা করবেন, বামেদের তরফে বলছে এই কারণে, কারণ তিনি কিন্তু এই নির্বাচনে দাঁড়িয়েছিলেন দেবদূত ঘোষ বামেদের হয়ে। অর্থাৎ সেই দেবদূত ঘোষ এবার অভিনয় করছেন একসঙ্গে একই ছাদের তলায় লৌহ গৌরাঙ্গের নামরে ছবিতে বাকিদের সঙ্গে। দেখুন, একদিকে যেরকম তৃণমূল রয়েছে, আবার অন্যদিকে কিন্তু রয়েছে বাম। মানে একটু যদি ঘুরিয়ে বিচার করি, তাহলে ছবির সঙ্গে এদের সরাসরি সম্পর্ক না থাকলেও কোথাও গিয়ে এদের রাজনৈতিক ক্যারিয়ার কিন্তু আলাদা আলাদা। আবার তৃণমূল, আবার সিপিআইএম একসঙ্গে হয়ে যাচ্ছে এই ছবির মাধ্যমে। পুরীতে শুটিং চলছে এবং সেই পুরীতে শুটিং এর বিভিন্ন মুহূর্ত সামনে এসেছে, ক্যামেরা বন্দী হয়েছে, সেগুলো ভাইরাল হচ্ছে রীতিমতো। কখনো কেউ কাউকে সমুদ্রের দিকে টেনে নিয়ে যাচ্ছে, কখনো আবার কেউ কাউকে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলেও দিচ্ছে। আবার দেখা যাচ্ছে পরিচালক নিজে সমুদ্রের জলে একেবারে ভিজে গায়ে বালি নিয়ে উঠে আসছে, একেবারে মজার দৃশ্য। যদিও পার্থ ভৌমিক কিন্তু পুরীতে শুটিং এ যাননি, কিন্তু তিনি ছবিতে রয়েছেন। মানে একটা কিরকম মিশেল বুঝতে পাচ্ছেন, একদিকে তৃণমূল কাউন্সিলর, একদিকে সাংসদ, মানে তৃণমূল সাংসদ, তৃণমূল বিধায়ক, রাজ্যের শিক্ষামন্ত্রী, আবার অন্যদিকে রয়েছেন দেবদূত ঘোষ। আর সব মিলিয়ে এই ছবিতে কিন্তু একটা অপূর্ব কম্বিনেশন তৈরি হতে চলেছে। শিক্ষামন্ত্রী, তিনি আপনারা জানেন যে একজন নাট্যকার, নাট্য ব্যক্তিত্ব। তিনি বহু ছবিতে অভিনয় করেছেন, নাটকে অভিনয় করেছেন, বিভিন্ন নাট্য দলের সঙ্গে যুক্ত ছিলেন এক এক সময়। কিন্তু তিনি কিন্তু একেবারে মানে সরাসরি কিন্তু এই রূপলী পর্দার মানুষ বলা চলে। বিভিন্ন ছবিতে তাকে দেখা গিয়েছে, বিভিন্ন ভূমিকায় তিনি অভিনয় করেছেন। পার্থ ভৌমিক কিন্তু প্রলয় অভিনয় করেছেন। পার্থ ভৌমিককে প্রলয়ের পরে আর সেরকমভাবে দেখা যায়নি, তবে এবার তাকে দেখা যাচ্ছে এবার বড় পর্দায়। আর প্রলয়ে পার্থ ভৌমিক যেভাবে অভিনয় করেছেন, রীতিমতো মানুষের প্রশংসা কুড়িয়েছেন। দেবদূত ঘোষ আবার কিন্তু এই অভিনয় জগতের সঙ্গে দীর্ঘদিন ধরে রয়েছেন, আবার তার পলিটিক্যাল একটা ক্যারিয়ারও আলাদাভাবে রয়েছে। আবার অন্যদিকে অনন্যা চট্টোপাধ্যায়। কাজেই সব মিলিয়ে দেখতে গেলে একেবারে রাজনৈতিক ব্যক্তিত্বদের আনাগোনা ভর্তি রয়েছে এই ছবিতে। গিরিশ ঘোষের ভূমিকায় অভিনয় করছেন ব্রাত্য বসু। পুরীতে তারই শুটিং চলছে, আর সেই শুটিং এ যেরকম হাসি মজা হইহুল্লোড় চলছে, প্রশ্ন হচ্ছে কখনো না কখনো কি তাহলে কথাবার্তা চলছে মানে আসন্ন নির্বাচন নিয়ে। আমরা জানি তৃণমূল কংগ্রেসের তরফে বামেদেরকে বারবার করে আক্রমণ করা হয়, তারা শূন্য, তাদের কোনো জায়গা নেই, আগামী দিনেও তারা কোনো রকম জায়গা তৈরি করতে পারবে না। আবার এই বামেরাও কিন্তু তৃণমূলের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ তুলেছে, দুর্নীতি বলুন, চুরি বলুন, পাচার বলুন, বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে আক্রমণ তুলেছে। কিন্তু প্রফেশনাল জগৎটা যে দুরকম হতে পারে এবং দুটো তার দিক হতে পারে, এটা কিন্তু এই ছবির শুটিং এর দৃশ্য না দেখলে একেবারেই বোঝা যাচ্ছিল না, বা বোঝা যাওয়ার কথাও নয়। কারণ তারা একদিকে যেরকম তাদের প্রফেশন পলিটিক্স, আবার অন্যদিকে তাদের যেরকম প্রফেশন এই অভিনয়ের জগৎ, সেটাও কিন্তু তারা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছেন। অর্থাৎ কোনোটার সাথে কোনোটা কিন্তু মিলছে না, দুটোকে আলাদা রেখেছেন। তবে দর্শকদের জন্য কিন্তু এটা খুব
একটা আনন্দের বিষয় হতে চলেছে, কারণ আগামী দিনে যখন দর্শকরা এই ছবি দেখবেন তখন তাদের মনে কোথাও গিয়ে কিন্তু পুরনো স্মৃতি, মানে প্রচার, সাংবাদিক বৈঠক, তার সঙ্গে বিভিন্ন জায়গাতে তাদের বক্তৃতা, ভাষণ, এগুলো যেরকম সামনে উঠে আসবে মনে মনে, আবার এই ছবির অনবদ্য প্রোডাকশন এবং কাজও কিন্তু উঠে আসবে তাদের চোখের সামনে। ফলে সব মিলিয়ে এই যে বললাম ভিডিও শুরুতেই যে রাজনীতি এক ছাদের তলে আসতে চলেছে, এটা কিন্তু ঘুরিয়ে এই বিষয়টাই বলার চেষ্টা করছিলাম। রাজনৈতিক ব্যক্তিত্বদের পরিচয় রয়েছে, কিন্তু এই ক্ষেত্রে তারা একেবারে আলাদা এবং প্রত্যেকের বন্ধু। রাজনৈতিক জগতে যেরকম শত্রুর মতন হয় ব্যাপারটা, এক্ষেত্রে সেটা একেবারেই নয়। আপনারা কি মনে করেন এই ছবি নিয়ে, এই ছবির মুহূর্ত নিয়ে, শুটিং নিয়ে এবং যে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরলাম সেটা নিয়ে কমেন্ট করতে ভুলবেন না। কমেন্ট বক্স খুলে রাখছি আপনাদের জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেল এক ঝলকে মিডিয়া।